আমি বাড়িতে যেভাবে পেঁয়াজকালি ভাজা বানাই সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি পেঁয়াজকালি নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম পেঁয়াজকালি আছে, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আর পেঁয়াজকালিগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা এর থেকে বড় করেও কেটে নিতে পারেন। এবার পেঁয়াজকালিটা সাইডে রেখে এবার আমি রান্নায় চলে যাব। এই পেঁয়াজকালিটা রান্না করা কিন্তু একদমই সোজা, যে কেউ কিন্তু এই পেঁয়াজকালিটা ভাজা বানাতে পারবে। গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর অবশ্যই কিন্তু সর্ষের তেলে বানাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দেবো সর্ষের তেল, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে কালো জিরা। আমি কালো জিরে দিচ্ছি, আপনারা কালো জিরার বদলে সাদা জিরেও দিতে পারেন, কিন্তু এই পেঁয়াজকালি ভাজাটাই কিন্তু কালো জিরেই ভালো লাগে। এবার ফোড়ন না দিয়েও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। এবার দিয়ে দেবো আলুটা। আলুটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা দিয়ে দেবো। এবার আলু আর ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পেঁয়াজকালিটা কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এবার নাড়াচাড়া করে দেবো। এবার গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজকালিটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন আলু কপি কিন্তু সব গোটা গোটা রয়েছে, কিছু কিন্তু গলে যায়নি। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।